নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা মূলত করা 19শে আগস্ট যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে সেই আন্দোলনকে নিয়েই আজকের ভিডিওটা মূলত করা। তো প্রত্যেক 2022 স্টেট পাস ক্যান্ডিডেটকে আমি অনুরোধ করব, তোমরা 19শে আগস্টের যে আন্দোলন রয়েছে কলকাতার রাজপথে, সেই আন্দোলনে প্রত্যেকে যোগদান করো। প্রত্যেকের স্বার্থে তোমরা প্রত্যেকে এই আন্দোলনে যোগদান করো। 19শে আগস্ট কলকাতার রাজপথ যদি তোমরা কাঁপাতে পারো, তবে কিন্তু একটা বড় ভ্যাকান্সি তোমাদের জন্য আসবে প্রাইমারি ইন্টারভিউতে। 2022 সালে যারা টেট পাস করে আছো এবং 2023 সালে যারা ক্যান্ডিডেট, তারা প্রত্যেকেই কিন্তু এই আন্দোলনে যোগদান করো। 2023 সালে আমরা জানি 2023 সালের প্রাথমিক যে টেট হয়েছিল, সেই টেটে কিন্তু এখনও রেজাল্ট পাবলিশ হয়নি এবং খুব শীঘ্রই সেই রেজাল্টটা কিন্তু পাবলিশ হবে এবং সেখান থেকে তোমরা বেশ কিছু জন কিন্তু পাস করবে 2023-এর টেট থেকে। সুতরাং 2023-এর যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু এই আন্দোলনে যোগদান করো। তাহলেই কিন্তু এই আন্দোলনটা একটা সফল আন্দোলনে পরিণত হবে এবং সরকার কিন্তু একটা বড় ভ্যাকান্সি দিতে এবং নোটিফিকেশান বার করতে বাধ্য হবে। বড় ভ্যাকান্সি অবশ্যই চাই, কেননা ইন্টারভিউয়ের জন্য প্রায় 40,000 কিন্তু ক্যান্ডিডেট হয়ে যাবে ইন্টারভিউয়ের জন্য। যদি ভ্যাকান্সি 5,000, 7,000 বা 10,000 আসে, তাহলে কিন্তু অনেকের চাকরি কনফার্ম হবে না। যদি ম্যাক্সিমাম 10Kও ভ্যাকান্সি আসে, তাহলে কিন্তু প্রতি 4 জন পিছু 1 জনের চাকরি কিন্তু কনফার্ম হবে। সুতরাং প্রত্যেককেই এই আন্দোলনে যোগদান করো। একটা বড় ভ্যাকান্সি তোমাদের লক্ষ্য থাকবে, এখান থেকে মিনিমাম 50,000 ভ্যাকান্সির লক্ষ্যমাত্রা তোমাদের থাকবে। এবার 50,000 ভ্যাকান্সির লক্ষ্যমাত্রা থাকলে সরকার যদি এখানে 20 থেকে 25,000ও ভ্যাকান্সি দেয়, তবে কিন্তু ম্যাক্সিমাম জনের, যাদের একাডেমিক মোটামুটি রয়েছে, ম্যাক্সিমাম জনের কিন্তু জব কনফার্ম হবে, জবটা সিকিউর হবে। সুতরাং প্রত্যেককে রাজপথে আসো, রাজপথ কাঁপিয়ে দাও। রাজপথ কাঁপানো ছাড়া কিন্তু অন্য কোনো উপায় নেই। 3 বছর হয়ে গেল টেটের রেজাল্ট পাবলিশ হয়েছে। 2022 সালে কিন্তু এই টেটটা হয়েছিল এবং 2023-এর প্রথম দিকেই কিন্তু এর রেজাল্টটা পাবলিশ হয়েছিল। তারপর থেকে কোনো ইন্টারভিউয়ের নোটিফিকেশন কিন্তু আসেনি। এদিকে আমাদের গৌতম পাল বাবু কিন্তু বড় মুখ করে বলেছিলেন বছরে 2টি করে টেট হবে এবং প্রতি বছরে নিয়োগ হবে। বছরে 2টি করে টেট তো দূরের কথা, 3 বছরেও একটা টেট হচ্ছে না এবং নিয়োগ তো হচ্ছেই না। নিয়োগ এখনও পর্যন্ত এই সরকার আসার পরই নিয়োগ হয়েছে 2014 টেট থেকে নিয়োগ হয়েছে 2021 সালে এবং 2021-এর টেট থেকে নিয়োগ হয়েছে 2022 সালে। সুতরাং তারপরে আর কিন্তু কোনো নিয়োগ হয়নি। আমরা বলতে পারি 2টি মাত্র টেট থেকে কিন্তু নিয়োগ হয়েছে। 2টি মাত্র টেট থেকে নিয়োগ হয়েছে 2014 টেট এবং 2017 টেট, যেটা 2021 সালে হয়েছিল। এই দুটো টেট থেকে কিন্তু নিয়োগ হয়েছে। 2017 টেট, 2017-তে ফর্ম ফিল আপ হয়েছিল, সেইটা কিন্তু নিয়োগ এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। সুতরাং নিয়োগ কিন্তু অবশ্যই সরকারকে করতে হবে, কেননা এই সরকার এই 15 বছরের মধ্যে কিন্তু মাত্র 2টি টেট থেকে নিয়োগ করেছে। তাই 2022 যে টেট, সেই টেট থেকে কিন্তু সরকারকে নিয়োগ করতে হবে এবং নিয়োগ সরকার করবে ও নোটিফিকেশনও দ্রুতও হয়তো আসবে। কিন্তু একটা বড় ব্যাপার হলো, এখানে একটা বড় ভ্যাকান্সি প্রয়োজন, কেননা প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট এখানে পাশ করে আছে। প্রত্যেকটা টেট থেকে আমরা দেখেছি টেটে যা পাশ করেছে প্রায় সেই সংখ্যক কিন্তু ভ্যাকান্সি সরকার দিয়েছে। এইবার টেট থেকে কিন্তু এতটা ভ্যাকান্সি যদি না দেয়, সমপরিমাণ ভ্যাকান্সি যদি না দেয়, তাহলে কিন্তু বেশিরভাগ জনের জব সিকিউর হবে না। 2014 টেট থেকে কিন্তু কম বেশি প্রায় 65,000 নিয়োগ হয়েছিল 2014 টেট থেকে, এবং এরপরে 2017 টেট, যেটা 2021 সালে নিয়োগ হয়েছিল, সেখানে কিন্তু 11,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু দিয়েছিল। 11,000 প্লাস ভ্যাকান্সি দিয়েছিল। টেট পাস করেছিল কিন্তু ওই 12,000 মতো টেট পাস করেছিল। সুতরাং সম পরিমাণ ভ্যাকান্সি কিন্তু প্রত্যেকটা টেট থেকেই দিয়েছে। 2022-এর যে টেটটা হলো, এখানে কিন্তু 40,000 ক্যান্ডিডেট পাস করে আছে, 40,000 ক্যান্ডিডেট, এবং এর সঙ্গে আরও কিছু ক্যান্ডিডেট কিন্তু যোগ হবে যারা 2023 সালের টেট থেকে পাস করবে। সুতরাং এখানে কিন্তু অন্তত 25,000 ভ্যাকান্সি প্রয়োজন। সেই লক্ষ্যমাত্রা নিয়ে তোমরা 19শে আগস্ট কলকাতার রাজপথে আসো এবং নোটিফিকেশান নিয়ে আসো এবং এর সঙ্গে সঙ্গে একটা বড় ভ্যাকান্সি তোমরা কিন্তু দাবি করে নিয়ে এসো। যাদের একাডেমিক 27, 28 বা 29 রয়েছে, তারা হয়তো ভাবছে আমি না গেলেই বা কী হবে, নোটিফিকেশান আসলে, ইন্টারভিউ হলে আমি তো জবটা পেয়ে যাবই। এটা কিন্তু নাও হতে পারে। যদি 5,000 বা 5,500, 6,000 ভ্যাকান্সি আসে, তাহলে কিন্তু 27, 28, 29 একাডেমিক নিয়েও তোমার জবটি কিন্তু সিকিউর নাও হতে পারে। সুতরাং একটা বড় ভ্যাকান্সির জন্য তোমরা প্রত্যেকের সঙ্গে পা মেলাও কলকাতার রাজপথে। 19 তারিখে প্রত্যেককে আসো এবং প্রত্যেকজন তোমার বন্ধু বান্ধবী যারা রয়েছে, যারা সহপাঠী রয়েছে, যারা একই সঙ্গে টেট পাস করেছে, তাদেরকেও কিন্তু নিয়ে এসো। ছেলে মেয়ে উভয়েই এসো। আমি বিভিন্ন আন্দোলনে গিয়ে দেখেছি
অনেক হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটও কিন্তু আন্দোলনে আসে। আর যারা সুস্থ শরীর নিয়ে আছে তারা কিন্তু বিভিন্ন অজুহাতে এই আন্দোলনগুলোতে আসে না। জীবনের শেষ আন্দোলন মনে করে, ডু অর ডাই সিচুয়েশন মনে করে তোমরা প্রত্যেককে এসো এবং তোমাদের বন্ধুবান্ধবীদের তোমরা প্রত্যেককে এসো এবং তোমাদের বন্ধুবান্ধবীদের এই আন্দোলনে নিয়ে এসো। এই আন্দোলনটা যদি সফল হয় তোমাদের নোটিফিকেশান কিন্তু দ্রুত আসবে এবং একটা বড় ভ্যাকান্সি নিয়ে আসবে এবং এতে করে তোমাদের অনেকের কিন্তু জব সিকিউর হবে। তাই প্রত্যেককে 19শে আগস্ট আন্দোলনে এসো। যারা ইউটিউবার রয়েছে, যারা বড় ইউটিউবার রয়েছে, তাদেরও আমি অনুরোধ করব 19শে আগস্টের এই আন্দোলন নিয়ে তোমরা প্রত্যেককে ভিডিও বানাও, তোমরা প্রত্যেককে স্টুডেন্টদের মোটিভেট করো, তারা যেন এই আন্দোলনে আসে এবং আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করে তোলে।